নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে ওবিসি কেস নিয়ে যে আজকে কিছুক্ষণ আগে 11টা বেজে 51 মিনিটে যে আপডেটটা উঠে এসেছে, সেই আপডেটটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, তো এই আর্টিকেলটা পড়ে তোমরা বুঝতে পারবে যে সামনে আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার আগে সম্পূর্ণ আর্টিকেলটা অবশ্যই আমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো। দেখো, হেডলাইনটা দেখতে পাচ্ছ, ব্রেকিং আশ্চর্যজনক ভুল, পশ্চিমবঙ্গে নতুন ওবিসি তালিকা স্থগিত করে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো এখন আমরা মেন যে আর্টিকেল, সেই আর্টিকেলটা পড়ব। দেখো, সোমবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর নতুন তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। ওকে, ভারতের প্রধান বিচারপতি বি.আর. গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. আঞ্জেরিয়া সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পশ্চিমবঙ্গ রাজ্যে দায়ের করা বিশেষ ছুটির আবেদনের উপর নোটিশ জারি করার সময় অন্তর্বর্তীকালীন আদেশটি দিয়েছে। হাইকোর্ট যে যুক্তিটি গ্রহণ করেছে তাতে বেঞ্চ বিস্ময় প্রকাশ করেছে যে ওবিসি তালিকা অনুমোদনের ক্ষমতা কেবল আইনসভারই রয়েছে। ওকে, চলো তারপর দেখো এখানে কি উল্লেখ করা রয়েছে, আমরা এতে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক, হাইকোর্ট কিভাবে এভাবে স্থগিত রাখতে পারে। সংরক্ষণ নির্বাহী কার্যাবলীর অংশ, এটি ইন্দিরা সাহনির কাছ থেকে নির্ধারিত আইন, অবস্থান হলো নির্বাহী এটি করতে পারে। সংরক্ষণ প্রদানের জন্য নির্বাহী নির্দেশাবলী যথেষ্ট এবং আইন প্রণয়নের প্রয়োজন নেই। আমরা অবাক, হাইকোর্টের যুক্তি কি, বিষয়টি গ্রহণের সাথেই প্রধান বিচারপতি গভাই বলেন। ঠিক আছে, ব্যাপারগুলো বুঝতে পারছো তোমরা। দেখো, সিজিআই গভাই হাইকোর্টের এই পর্যবেক্ষণের সাথে দ্বিমত প্রকাশ করেছেন যে রাজ্যের উচিত ছিল 2012 সালের আইনের তফসিলের সংশোধন এবং শ্রেণী প্রবর্তনের জন্য প্রতিবেদন এবং বিলগুলি আইনসভার সামনে উপস্থাপন করা। রাজ্যের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল হাইকোর্টের আদেশ স্থগিত করার বেঞ্চের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে এর ফলে বেশ কয়েকটি নিয়োগ এবং পদোন্নতি স্থগিত রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু রাজ্যের যে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল তিনি কিন্তু এই কথাটা উত্থাপন করেছেন যে এর জন্য কিছু নিয়োগ কিন্তু স্থগিত রয়েছে। তিনি আরও বলেন, হাইকোর্টে এখন অবমাননার আবেদন দাখিল করা হচ্ছে এবং স্থগিতাদেশের জন্য চাপ দেওয়া হচ্ছে। যখন বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন বিবাদীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রঞ্জিত কুমার আপত্তি জানান, বলেন যে রাজ্য কর্তৃক প্রণীত আইন অনুসারে তালিকাটি আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হবে। অন্যান্য বিবাদীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট গুরুকৃষ্ণ কুমারও অন্তর্বর্তীকালীন আদেশের বিরোধিতা করেন, যুক্তি দেন যে প্রস্তুতি কোনো তথ্য ছাড়াই করা হয়েছিল। সিব্বল যুক্তি দেন যে নতুন তালিকাটি রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের একটি নতুন জরিপ এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এমনকি হাইকোর্টেও এমন কোনো মামলা নেই যে কমিশন এই অনুশীলনটি করেনি, সিব্বল যুক্তি দেন। প্রধান বিচারপতি গভাই বিবাদীদের পরামর্শ দেন যে আদালত হাইকোর্টকে দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে বলতে পারে, তবে ভিন্ন বেঞ্চের মাধ্যমে। ক্লিয়ার কাট, আপনারা যদি রাজি হন তাহলে আমরা হাইকোর্টকে নির্ধারিত সময়সীমার মধ্যে মামলাটি শুনানির নির্দেশ দেবো যতক্ষণ না স্থিতাবস্থা বজায় থাকবে। আমরা প্রধান বিচারপতিকে শুনানির জন্য আরেকটি বেঞ্চ গঠন করতে বলবো। প্রধান বিচারপতির পরামর্শ দেন, তবে বিবাদীরা জানিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টের সামনে যুক্তি উত্থাপন করবেন। অবশেষে বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে মৌখিকভাবে বলে যে এটি প্রাথমিকভাবে ভুল, কমিশন কিছু পদ্ধতি অনুসরণ করেছে, এটি সঠিক বা সঠিক নাও হতে পারে, এটি চূড়ান্তভাবে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে, প্রধান বিচারপতি বলেন। নোটিশ জারি করুন, ইতিমধ্যে বিতর্কিত আদেশের উপর স্থগিতাদেশ থাকবে, বেঞ্চ তার আদেশ পর্যবেক্ষণ করেছে। চ্যালেঞ্জ হলো 17 জুন হাইকোর্টের নতুন ওবিসি তালিকা স্থগিত করার আদেশে 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের 77টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত বাতিল করার পর রাজ্য নতুন তালিকা তৈরি করে। তোমরা প্রত্যেকে জানো, যদিও রাজ্য সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল, রাজ্য পরে আদালতকে বলেছিল যে রাজ্য কমিশন ওবিসিদের চিহ্নিত করার জন্য নতুন একটি অনুশীলন পরিচালনা করবে। নতুন তালিকা স্থগিত করার সময় হাইকোর্ট প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছে যে রাজ্য একই ওবিসি শ্রেণীগুলি পুনরায় করার চেষ্টা করছে, আগে বাতিল করা হয়েছিল। তো এই হচ্ছে আপডেট। তবে এই আর্টিকেলটা পড়ে তোমাদের কি মনে হচ্ছে? আশার হলো সামনে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? চলো পরবর্তীকালে আরও আপডেট যখন আমরা এর থেকে পাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আমি তোমাদের কিন্তু ফুল আর্টিকেলটি তোমাদের কিন্তু আজকে পড়ে শোনালাম। ঠিক আছে, চলো এতটুকুই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।